রাজ্যে পালাবদলের পর থেকে জেলার বিভিন্ন প্রান্তে বিভিন্ন স্তরে গ্রেফতারির খবর পাওয়া যাচ্ছে। পুরনো অভিযোগের ফাইল ঘাটছে পুলিশ, যার জেরে ক্রমশ সরাসরি চাপ বাড়ছে তৃণমূল নেতা নেত্রীদের ওপর। এবার সন্দেশখালীর বয়ারমারি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধানকে গ্রেফতারির দাবিতে বিক্ষোভ সাধারণের। বিক্ষোভকারীদের অভিযোগ, পঞ্চায়েত প্রধান নাবিলাল মোল্লা একাধিক দুর্নীতির সঙ্গে যুক্ত। রাস্তা তৈরি না করে রাস্তা তৈরির সরকারি বোর্ড লাগিয়ে ছবি তুলে আবার সেই বোর্ড খুলে নিয়ে যায়, যার জেরে নতুন করে কোনো রাস্তা তৈরি হয়নি। এলাকায় মাটির রাস্তা দিয়ে মানুষ চলাচল করে। এলাকায় রয়েছে একাধিক ইটের রাস্তাও। এই সমস্ত মাটির এবং ইটের রাস্তার জন্য 5 বছরের মধ্যে অন্তত 5 বার করে টাকা বরাদ্দ হয়, কিন্তু টাকা বরাদ্দ হলেই বোর্ড এবং পঞ্চায়েত স্তরের লোকেরা মিষ্টি নিয়ে চলে যায় রাস্তায়। এরপর বোর্ড লাগানোর পর মিষ্টি বিতরণ করে ছবি তোলা হয়, ফের সেই বোর্ড খুলে ভ্যানে করে নিয়ে চলে যায় তারা। এসবের পাশাপাশি 100 দিনের কাজ না করিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগও উঠেছে। এই রাস্তাঘাটের জন্য রাস্তাঘাট আসে এসে করে বোট মেরে দিয়ে চলে যায়, বলে রাস্তা হয়ে গেছে। আমরা জিজ্ঞাসা করি কি হলো, রাস্তা হলো না কেন, বলে হয়ে গেছে রাস্তার জন্য অনুরোধ করি, তাও করছে না। একটা কল বসাচ্ছে না, একটা গরিব কাঙালের কোনো উপকার করে না, একটা পেপার দেয় না, ঘর ভেঙে যায় ঝড়ে আমফানে, কত কি হয়ে গেল। আমাদের এই গরিব এলাকায় কোনো কিচ্ছু দিচ্ছে না। কত অভিযোগ আমরা জানাচ্ছি, আমাদের বলে হয়ে গেছে, সব দিয়ে গেছি, এরকম বলে। আর রাস্তাঘাট আমরা অনুরোধ করি, বাচ্চারা স্কুলে যেতে পারছে না, মানুষ যেতে পারছে না, অন্য জায়গার ইট তুলে এই রাস্তায় ইট দিয়ে গেছে, বলে কি এই রাস্তা হয়ে গেছে। আমরা প্রধানের গ্রেপ্তার চাই, আমরা প্রধানের আমরা শাস্তি চাই। এই সমস্ত কারণের জেরেই তৃণমূল চলে যেতেই গ্রামের মানুষ একত্রিত হয়ে প্রধানের গ্রেফতারির দাবিতে এবং এলাকার রাস্তাঘাট উন্নয়নের দাবিতে বিক্ষোভ দেখায়। মানে যে সমস্ত রাস্তাগুলো এখনো দেখালাম আপনাকে, এখনো মাটির রাস্তা গ্রামে আছে। সারা পশ্চিমবাংলায় এমন কোনো জায়গা নেই যে সেখানে, এবং ওটা হলো প্রধানের নিজস্ব বুথ, সেই বুথে এখনো মাটির রাস্তা আছে। একজন বললো যে সেই রাস্তাটি 5 বার স্যাংশন হয়েছে। হ্যাঁ, 5 বার কেন, তারও বেশি হয়েছে। ওরা তো রাতারাত্রে স্যাংশন করে, সকালবেলা বোট মারে, ফুল মিষ্টি নিয়ে এসে সেখানটা দাঁড়িয়ে এর মিষ্টি বিতরণ করে মানে ভ্যানে করে বোটটা তুলে নিয়ে চলে যাচ্ছে। কি হয়েছে, হবে কাজ, সেই কাজ এখন হয়েই চলেছে। এই প্রধানের দ্বারাই উন্নতির আশা করা যায়? আপনারা কি চাই? আমরা চাইছি অবিলম্বে তদন্ত করে তাকে দোষী সাব্যস্ত করে আমরা অবিলম্বে প্রধানকে গ্রেফতার চাই। 100 দিনের কাজে পুকুর চুরি, একটা স্কিম 10 লাখ টাকায় 1 লাখ টাকার কাজ করে শেষ, 9 লাখ শেষ। এরা যেখানে 100 দিনের কাজ করেছে পুকুর চুরি, 1 লাখ টাকার কাজ করে 10 লাখ টাকার স্কিম শেষ। আপনি বাসন্তী হাইওয়ে থেকে কুমিরমারি খাল পর্যন্ত একটা স্কিম আছে 17 কোটি টাকা সম্ভবত। এই 17 কোটি টাকার মনে হয় 9 লাখ টাকার কাজ হয়নি, সব শেষ। কিভাবে হলো? সব থেকে আমরা চাই এর হিসেব চাই। এই বিষয়ে অভিযুক্ত প্রধান নাবিলাল মোল্লার সাফাই সমস্ত মিথ্যা অভিযোগ। সম্পূর্ণ মিথ্যা। আমার এরকম এলিগেশন নেই। আমি যেভাবে পঞ্চায়েতে সুস্থ চালিয়েছি, স্বচ্ছভাবে চালিয়েছি, আমি জানি না আর কোন অঞ্চল স্বচ্ছ চলেছে, সেটা পঞ্চায়েতে আপনি বুঝতে পারবেন। কোটি টাকার বিল্ডিং প্ল্যান জালিয়াতি থেকে শুরু করে জমি জবরদখল ও তোলাবাজির অভিযোগে বিদ্ধ তৃণমূল। এখন দেখার আগামী দিনে পরিস্থিতি কোন দিকে গড়ায়। সন্দেশখালী থেকে শামীম মোল্লার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।